বলা হয়েছে যে ইরান ইস্যুর পর এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার দিকেও নজর দিতে পারেন। আর এই ধরনের প্রতিবেদন প্রকাশ হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। বিশেষ করে এই প্রতিবেদনের পর উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বেশ খুশি মুডেই এক বিবৃতি দিয়েছেন। এক সংবাদ সম্মেলনে কিম জং উন এই বিষয়টিকে খুব হাস্যকর বলে মন্তব্য করেছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ঘটনার কয়েক ঘন্টা পর থেকেই উত্তর কোরিয়া তাদের বিভিন্ন সামরিক সক্ষমতা দেখাতে শুরু করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এমন অনেক প্রযুক্তি এবং অস্ত্র ব্যবস্থা সামনে আনা হয়েছে যেগুলো সাধারণত খুব বেশি প্রকাশ্যে দেখা যায় না। আর এই কারণেই বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে উত্তর কোরিয়া তাদের রেল লাইন থেকে উৎক্ষেপণ করা যায় এমন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আবারও সামনে নিয়ে এসেছে। উত্তর কোরিয়া মূলত তাদের KN-23 হুয়াসং 11 সিরিজের মিসাইল সামনে নিয়ে এসেছে। শুধু তাই নয়, বেশ কয়েকটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সবথেকে অবাক করা ব্যাপার হলো এই মিসাইলকে সবসময় ট্রেনে বহন করা হয়ে থাকে। এমনকি বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের যে ব্যক্তিগত ট্রেন রয়েছে সেই ট্রেনে এই ধরনের বেশ কয়েকটি মিসাইল থাকতে দেখা গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো KN-23 মিসাইলের গতি অত্যন্ত বেশি এবং এটি ঘন্টায় প্রায় 9000 কিলোমিটার বেগে ছুটতে পারে। শুধু তাই নয়, উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্রকে এমনভাবে তৈরি করেছেন যাতে এটিকে চলন্ত ট্রেন থেকে উৎক্ষেপণ করা সম্ভব হয়। আর এ কারণেই এই মিসাইল নিয়ে সবথেকে বেশি আলোচনা হয়। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে আরও বলা হয়েছে এই ধরনের মিসাইল পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। আর এ কারণেই উত্তর কোরিয়া কোনো সামরিক মহড়া চালালে বিশ্বের বড় বড় দেশগুলো সেদিকে নজর রাখে। আন্তর্জাতিক প্রতিবেদনে আরও বলা হয়েছে যে উত্তর কোরিয়া তাদের উত্তর অঞ্চলের সীমান্ত এলাকায় বিশেষ ধরনের রকেট লঞ্চার মোতায়েন করেছে। এগুলো মূলত বহুনল বিশিষ্ট রকেট লঞ্চার, যেগুলো অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ রকেট নিক্ষেপ করতে সক্ষম। এগুলো দেখতে অনেকটা রাশিয়ার BM-30 মাল্টিপল রকেট লঞ্চারের মতো লাগে। এই সিস্টেম প্রতি সেকেন্ডে কয়েক শত মিসাইল ছুড়ে দিতে পারে। এই লঞ্চারের কারণে মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিশাল এলাকায় অ্যাটাক চালানো সম্ভব হয়। এই লঞ্চারে থাকা মিসাইলগুলো প্রায় 4 মিটার লম্বা হয়ে থাকে। এগুলো প্রায় 4200 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটতে পারে। এই সিস্টেমের কারণেই মূলত উত্তর কোরিয়ার আকাশে কোনো শত্রু যুদ্ধবিমান, ড্রোন বা হেলিকপ্টার ঢোকার সাহস দেখায় না। এদিকে উত্তর কোরিয়ার মিলিটারি বাহিনীকেও বেশ সক্রিয় অবস্থায় দেখা গেছে। উত্তর কোরিয়া তাদের আধুনিক সিয়নমা 2 ট্যাঙ্ক নিয়ে বেশ বড়সড় এক মহড়া চালিয়েছে। জানলে অবাক হবেন, উত্তর কোরিয়ার এই ট্যাঙ্ক বিশ্বের শক্তিশালী ট্যাঙ্কগুলোর মধ্যে একটি। এই ট্যাঙ্কের ডিজাইন সোভিয়েত আমলের হলেও এতে উন্নত সব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই ট্যাঙ্কের সর্বোচ্চ গতি 70 কিলোমিটার প্রতি ঘন্টা। এতে 125 মিলিমিটার স্মুথ বোর কামান রয়েছে, যা থেকে গোলা ছোড়ার পাশাপাশি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ছোড়াও সম্ভব। এছাড়াও এতে 14.5 মিলিমিটারের ভারী মেশিন গানও রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে উত্তর কোরিয়া তাদের হুয়াসং সিরিজের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলগুলোকে বের করতে দেখা গেছে। বিশেষ করে হুয়াসং 17 এবং হুয়াসং 18 নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, কারণ এই ক্ষেপণাস্ত্রগুলোকে উত্তর কোরিয়ার সবচেয়ে শক্তিশালী মিসাইলগুলোর মধ্যে অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। ফলে পুরো পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। কারণ একদিকে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলো উত্তর কোরিয়ার সামরিক কর্মকাণ্ডের উপর নিবিড় নজর রাখছে, অন্যদিকে উত্তর কোরিয়াও বারবার নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন করছে। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে সংবাদ সম্মেলনগুলোতে বেশ ফুরফুরা মেজাজে দেখা গেছে। এখন দেখার পালা আমেরিকা উত্তর কোরিয়ার ব্যাপারে কী ধরনের সিদ্ধান্ত নেয়। এই দুই দেশ আবারও কোনো আলোচনায় বসবে কিনা, এটাই সবথেকে প্রধান বিষয়।